যে গভীর নিম্নচাপটা তৈরি হয়েছিল বর্তমানে এটা ঝাড়খণ্ডের ওপরে অবস্থান করছে এবং এটা আরও ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমের দিকে সরে যাবে। শক্তি এটা ধীরে ধীরে কমার সম্ভাবনা এবং দূরত্ব ক্রমশ আমাদের পশ্চিমবঙ্গ থেকে বাড়বে। এর প্রভাবে আজকের দিনটা পশ্চিমের কয়েকটা জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর প্রভাব কিছুটা বেশির দিকে থাকার সম্ভাবনা এবং স্থানীয়ভাবে এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকের দিনটা। আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমের দিকেই থাকবে। প্রধানত হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এবং স্থানীয়ভাবে দু এক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা থাকবে। তবে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে আগামীকাল থেকে। তারপর আবার 23-24 তারিখ নাগাদ উপকূলের কাছাকাছি জেলাগুলোয় কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আজকের দিনটা প্রধানত মেঘলা আকাশ, স্থানীয়ভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী কয়েকদিন কলকাতার ক্ষেত্রেও বৃষ্টিপাতের পরিমাণ কমবে, প্রধানত হালকা ধরনেরই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরবর্তী কিছুদিন। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত কিছুটা বেশি থাকবে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো আগামী 4-5 দিন স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলির জন্য।